নমস্কার বন্ধুরা, আজকে ইলিশ মাছ রান্না করলাম। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে জানাও কেমন হয়েছে। তো মাছটা খুব একটা বড় ছিল না, ছোটোই ছিল। তো সেই জন্য ভাপা করিনি, এইভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। তো ছোটো মাছ বলে একটুখানি ভেজে নিলাম, ভেজে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বেটে নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কেন কি এর ভিতরে যে খোসাটা থাকে না, সেই খোসাটা মানে পেটের মধ্যে গেলে পেটে খুব ব্যথা হয়। তো সেই জন্য খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে মাছ ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ছেঁকে রাখা সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সর্ষে বাটা একটুখানি চিনি না দিলে একটু তেতো তেতো ভাব লাগে, তো সেই জন্য 1 চিমটে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু দিয়েছি, আমার মনে হয় যে একটু চিনি দিলে টেস্টটা একটু বেটার হবে, সেই জন্য আমি হালকা করে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবারে এগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে কিন্তু স্বাদ অতুলনীয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবারে কিন্তু 5-7 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে 5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, মাছগুলো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে কী করব, এই মাছগুলোর দেখুন চারদিক দিয়ে কিন্তু একটু করে তেল ছেড়ে দেবে। ইলিশ মাছের তো একটা, আমরা সবাই জানি ইলিশ মাছের একটা তেল হয়, ইলিশ মাছ ভাজলে একটু তেল বেরোয় এবং ঢাকা দিয়ে রাখলে একটু তেল মানে ভাব বেরোয়। তো এই যে সর্ষে বাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সাইড দিয়ে দেখুন একটু তেল কিন্তু বেরিয়ে গেছে। এবারে কী করব বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এবার নামানোর আগে কী করব, একটু হালকা করে 2-3 চামচের মতো কাঁচা সর্ষের তেল এর উপরে কিন্তু ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে কি হয়, কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু সর্ষের যে একটা স্বাদ থাকে, সেই স্বাদটা আরও মানে টেস্টি হয়, আরও স্বাদটা একটু বেড়ে যায়। তো বন্ধুরা, আমি 2-3 চামচ কিন্তু এর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে দেখুন কালারটা কিন্তু আরও, উপরে সর্ষের তেল দেওয়াতে কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো এভাবে আমি মানে বড় ইলিশ মাছ হলে তো ভাপা তৈরি করি, ভাপাটা আলাদাভাবেই তৈরি হয়, ওটা অন্য কোনো দিন আমি রেসিপিতে দেখিয়ে দিব। তো আজকে মাঝারি বা ছোট ইলিশের কিভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, তো আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এইভাবে আমি রেসিপিটি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ ভালো থাকবেন।